আজকে খুব ইন্টারেস্টিং একটা দিন এবং এই দিনে আমরা একটা ক্লিয়ার ইস্যু দেখতে পেয়েছি। মাননীয় আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তিনি আলোচিত একটা গ্রেপ্তার নিয়ে মন্তব্য করেছেন যে এটার প্রক্রিয়াটা ঠিক ছিল না। সকল মিডিয়ায় সেটা এসেছে। আপনারা বলতে পারেন আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতে গিয়ে হুট করে আসিফ নজরুল, আইন উপদেষ্টা, তারপরে যেই অভিনেত্রী বা মিস বাংলাদেশকে গ্রেপ্তার করার প্রক্রিয়া, সেটা নিয়ে প্রশ্ন কেন আমি এটা তুলছি? দায়িত্বে থেকে কোনো একটা জায়গায় যদি অসঙ্গতি হয় সেই বিষয়ে নিশ্চয়ই দায়িত্বশীলরা কথা বলবে। একজন বাংলাদেশের এক্স ক্রিকেটার, একজন সাবেক ক্যাপ্টেন, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত, ক্রিকেট বোর্ডের কোনো দুর্নাম করেন নাই। ক্রিকেটীয় একটা প্রসেস যেমনটা হওয়ার উচিত ছিল, যেখানটায় খালি চোখে এরকম সানগ্লাস পরার প্রয়োজন পড়ে না, খালি চোখে দূর থেকে আমরা যারা ক্যামেরা ছাড়াও খেলা দেখেছি, যে ইচ্ছাকৃতভাবে ফিক্সিং করার জন্য, পয়েন্ট উল্টাপাল্টা করার জন্য একজন পার্টিকুলার ক্রিকেটার ড্রামা সাজালেন, শেষ মুহূর্তে আউট হয়ে গেলেন, সেটা নিয়ে সারা বাংলাদেশে উত্তাল প্রশ্ন তুলেছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ডে কর্মরত থাকার কারণে শাহরিয়ার নাফিস এবং রায়হান আজাদ, একজন ক্রিকেট অপারেশনসে চাকরি করেন এবং আরেকজন অ্যান্টি কারাপশন ইউনিটে কর্মরত, তারা বেসিক কোনো প্রশ্ন তাদের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছে এবং সেটা করা যাবে না। মুখে তালা, ক্রিকেট বোর্ডের সবচেয়ে প্রিয় শব্দ এখন যেটা, সেটা হচ্ছে তালা চাবি, তালাটা লাগাও, চাবিটা মেরে দাও, কেউ কোনো দুর্নাম করতে পারবে না। কেউ বাংলাদেশ ক্রিকেটীয় ইস্যু, এমন না যে ক্রিকেট বোর্ড এটার জন্য দায়ী, বিসিবি এটার জন্য দায়ী। বিসিবি শাইনপুকুরের ওই ক্রিকেটারকে নিয়োগ করেছিল যে তুই এভাবে আউট হবে, এভাবে ফিক্সিং করবে, কি বিসিবি করেছিল? করে নাই তো। বিসিবি তো এটার জন্য দায়ী না, বিসিবি তো এটা ইনভেস্টিগেট করছে। কিন্তু সেই বিষয় নিয়ে, যে বিষয়টা একদমই পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, সেই বিষয় নিয়ে বেসিক কোনো প্রশ্ন, সেই বিষয় নিয়ে আক্ষেপ, সেই বিষয় নিয়ে কষ্ট, সেই বিষয়ে ক্রিকেটীয় ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি কেউ যুক্ত থাকে তারা তুলতে পারবে না। ফারুক আহমেদকে কেউ গালি দিত, ক্রিকেট বোর্ডে ইন্টারনাল ইস্যুগুলো ঠিকভাবে চলছে না, এখানটায় একনায়কতান্ত্রিক ব্যাপার সেবার চলছে, এরকম কেউ প্রশ্ন তুলতো ক্রিকেট বোর্ডে চাকরি করে, আমি মানতাম যে তিনি তার কন্ট্রাক্টকে ব্রিচ করেছেন। একটা খেলা হচ্ছে, সেই পার্টিকুলার খেলা নিয়ে যারা কাজ করছেন তারা বেসিক কোয়েশ্চেন করতে পারবে না, এবং এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কণ্ঠরোধ করবে, সেরকম একটা হুলিয়া জারি হয়েছে। ভাই, খুবই অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে শুদ্ধিকরণ যদি করতে হয়, সবার আগে আপনাকে ফিক্সিং বন্ধ করতে হবে, সবার আগে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি, আন্ডারহ্যান্ড ডিলিংস গুলো বন্ধ করতে হবে। এখন এই শুদ্ধিকরণের সাথে যারা জড়িত থাকবেন, সেই তারা কোনো রোল প্লে করতে পারবেন না, অথবা এই পার্টিকুলার প্রসেস নিয়ে যদি কেউ কথা বলে তিনি ক্রিকেট বোর্ডের বিরোধী হয়ে গেলেন। লজিক্যাল ভিন্ন মতকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সহ্য করবে না। আমার একটা পার্সোনাল এক্সাম্পল দিই। দেখুন, অনেকদিন সাংবাদিকতা করি, আইসিসি ইভেন্টস গুলো আমি আমার প্ল্যাটফর্ম থেকে কভার করেছি প্রিভিয়াসলি। এবার যেটা করা হলো সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমি তো অনেক প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা ঘেমে যান, তখন এরকম গরম না থাকলেও ঘেমে যাচ্ছিলেন, শীতকালে ঘটনা। চেষ্টা করা হলো যে আমার এটাকে আটকানো যায় কিনা, পরবর্তীতে সামলিতে না পাইরা মোটামুটি দ্রুততম সময়ের মধ্যে এটা করা যায় কিনা সেটা চেষ্টা করলো, এবং আমি অ্যাক্রিডিটেশন পেলাম জাস্ট বাংলাদেশে খেলার আগের বিকালে। আমার তো যাওয়া সম্ভব না ভাই, আমার তো আর আন্ডারহ্যান্ড ডিলিংস হয় না, কোটি কোটি টাকারও মালিক না যে হুট করে এয়ারফেয়ার দিয়ে চলে যাব আমি কভার করতে। কেন এই হ্যারাসমেন্টটা করা হয়েছিল? কারণ প্রশ্ন করি। এখন অফিসিয়ালি দুজনের ক্ষেত্রে এই একই রকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে, যেটা মূলধারা গণমাধ্যমে নিউজটা এসেছে। নট লাইক যে আমি এটা করছি। শাহরিয়ার নাফিস এবং রায়হান আজাদ, একজন অ্যান্টি কারাপশন ইউনিটের হেড আর একজন ক্রিকেট অপারেশনসের হেড, এই মুহূর্তে তারা বেসিক কোনো প্রশ্ন করতে পারবে না। যেই প্রশ্ন ক্রিকেট বোর্ডের এগেনস্টে না, যেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে ঘটে যাওয়া গত 2-3 দিন আগের একটা বাজে ঘটনার প্রেক্ষিতে, সেই বিষয় নিয়ে প্রশ্ন করলে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডকে লাগে। কেন লাগে ভাই? কেন লাগবে আপনাদের? কেন আপনারা শাহরিয়ার নাফিসদেরকে প্রশ্ন করতে দেবেন না? খারাপ কিছু বলেছি, লিখে যাচ্ছি, এরকম একটা ঘটনা কি একজন এক্স ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন সি লিখবে না কি লিখবে? বাবা দিবে, তালি দিবে? এবার আসুন ইন্টারেস্টিং পয়েন্টে। এই ঘটনা আমরা দেখেছি কোথায়? টিভি পর্দায় টি স্পোর্টস সেটা টেলিকাস্ট করেছে। টি স্পোর্টস এর আগেও আমরা দেখেছি যে এনসিএল টি20 অসাধারণভাবে টেলিকাস্ট করেছিল, আমরা দেখেছি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে আর মাত্র 1 সপ্তাহ পরেই কার এগেনস্টে? প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের এগেনস্টে। আপনারা কি জানেন
জিম্বাবুয়ের খেলা দেখানোর জন্য বাংলাদেশের কোনো ব্রডকাস্টার এখন পর্যন্ত ইন্টারেস্টেড না। ডেডলাইন পার হয়ে গেছে। পার্টিকুলার ডেডলাইনের মধ্যে কেউ তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করে নাই। আমার ডিপিএল দেখানোর লোক রয়েছে, আমার এনসিএল টি20 দেখানোর লোক রয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই দুইটা টেস্ট দেখানোর আগ্রহ কারণ নেই। কারণ এন্ড অফ দ্য ডে সবাই জানে এই যে মার্কেট, বিজ্ঞাপন না আসলে তো আপনি ডেফিনেটলি টিভি রাইটস কিনবেন না। যারা বিজ্ঞাপনদাতা, যারা সাধারণ মানুষ, যারা সাংবাদিকতা করে, যারা খেলে, যারা ব্যবসা করে, সবাই জানে ইটস গোয়িং টু বি আ ভুয়া সিরিজ। এখানটা বাংলাদেশ অদম্য পারফরমেন্স করবে, কিন্তু এটার আসলে কোনো ভ্যালু নেই। ভ্যালু কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিয়েট করতে পেরেছে? ভ্যালু ক্রিয়েট করার দায়িত্ব কে? এটা তো সেলিং প্রোডাক্ট না, টেলিভিশন রাইটস, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল রাইটস যেই পার্টিকুলার কমিটি ডিল করে সেটা তার দায়িত্ব। আবারও বলছি, যারা মার্কেটিং এর সাথে জড়িত এবং মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল রাইটস যেই কমিটি ডিল করে সেটা তার দায়িত্ব। মার্কেটিং রাইটস এর দায়িত্বে যিনি রয়েছেন তিনি কি করলেন? তিনি কে আপনারা কি জানেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে যান, bcbtiger.com চলে যান, গিয়ে ওখানে প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে দেয়া আছে। হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্যাট পার্টিকুলার কমিটিস। আমার কাছে মনে হয় প্রপার আইডিয়া পেয়ে যাবেন। বাংলাদেশের হোম সিরিজ বিক্রি করা নিয়ে, হোম সিরিজ আবারও বলছি, বিক্রি করা নিয়ে কখনো এরকম ঘটনা ঘটে নাই ভাই। বাংলাদেশের হোম সিরিজ এই টেনিউরে আগামী 2 বছর 3 বছরের জন্য বিক্রি করা হবে, এই প্রসেসটা এখনো প্রপারলি শুরুই হয় নাই। অথচ আগের রাইটস হোল্ডার যারা ছিল তাদের রাইটস শেষ হবার অন্তত 2-3 মাস আগে থেকে এই প্রসেসটা শুরু হবার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্নিং এর একটা বড় আয়ের অংশ হচ্ছে সম্প্রচার সত্ত্ব। সেই জায়গায় আমরা এখন পর্যন্ত আমাদের আপকামিং জিম্বাবুয়ে সিরিজ বিক্রি করার অবস্থায় নেই, কেউ কিনতে যাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে নষ্ট করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিকে নষ্ট করছে, আরেকদিকে কেউ যদি যৌক্তিক প্রশ্ন তোলে সেটা আবার ক্রিকেট বোর্ডের এগেনস্টে না, দুইটা দলের ফিশি অ্যাটিটিউডের এগেনস্টে, সেটাও ক্রিকেট বোর্ড নিতে পারে না। হুলিয়া জারি হয়, আপনারা আর কোনো কিছু লিখতে পারবেন না। বাক স্বাধীনতা যাবার আগে গতকাল লাস্ট স্ট্যাটাস দিয়েছিলেন রায়হান আজাদ। বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত এই সদস্য বাংলাদেশ অ্যান্টি কারাপশন ইউনিটের সাথে কাজ করছেন। কিন্তু যদি লজিক্যাল প্রশ্ন তোলা হয় তখন সাবেক সেনা কর্মকর্তারও স্বাধীনতা নেই বিসিবিতে তার মতো করে তার মত প্রকাশের। সাবেক ক্যাপ্টেনের সেই স্বাধীনতা নেই, চোখের সামনে যখন এই 2 নাম্বারিগুলো দেখেন তখনও সেই স্বাধীনতা নেই চি লিখে সেটাকে এক্সপ্লেইন করার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা আসলে কি চান? আপনারা এক্সপ্লেইন করুন, সেটাই বেটার।